আজকে যেটা আসছে 1 জিবি এমবি। হ্যাঁ, আমি জানি ম্যাক্সিমাম মানুষ এটা নিয়ে নিচ্ছে, বাট তাদের কাছে ওয়াইফাই আছে, এমবি আছে, এরা মানে অপ্রয়োজনীয় ভাবে নিচ্ছে যে আমার কাছে আসছে, নিলে ভালো, না নিলে আমার চলবে। কিন্তু কিছু কিছু মানুষের কাছে আছে যারা এমবি নাই বা অন্য কোনো ওয়াইফাই ইন্টারনেট কানেকশন নাই, যাদের কাছে এটা অনেক ধরনের মূল্যায়ন জিনিস আছে, যে 1 জিবি এমবি। হ্যাঁ, মানে আমার এক বন্ধুকে আমি দিচ্ছি 2 সিমে 2 জিবি এমবি নিতে, ও তো মহা খুশি। হ্যাঁ, যে 2 জিবি এমবি পাওয়া গেলাম, হ্যাঁ আমি এখন নেট চালাইতে পারবো, বা গ্রামের মানুষ ওদের কাছে ওয়াইফাই নাই অ্যাভেলেবেল, যার কারণে এমবিটা অনেক বেশি উপকারে আসছে। তো আমি এটা বলতে চাচ্ছি যে আমরা ফ্রিতে কিছু দিচ্ছি, তো ফ্রিতে আসলে ওইভাবে অবহেলা না করে নিজ থেকে গ্রহণ করার চেষ্টা করুন। প্রত্যেকটা বিষয় যদি নিজের মধ্যে নিতে পারেন, আশা করি এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের যে ডিসকাশন পর্ব হচ্ছে, আমরা যে নিজ চয়েস আমরা কাজ করি, আমরা স্কিল হওয়ার জন্য আমরা কিন্তু একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছি অলরেডি। তো ওইখান থেকে কিন্তু আমরা স্কিল হতেই পারি, ওইখান থেকে skill হচ্ছি। কিন্তু আমরা স্কিল হচ্ছি, কাজ করতেছি অনেক দিন যাবত, কিন্তু আমরা নিজ চয়েস করতে পারি না যে আসলে আমি কি নিয়ে কাজ করব, আমাকে কি নিয়ে কাজ করলে আমার জন্য বেশি ভালো হবে। বা অনেকে বুঝতে পারে না যে আসলে আমি কাজ করতেছি, আমি তো ক্যানভা ডিজাইন ভালো পারি, ভিডিও এডিটিং ভালো পারি, আমি এসইও ভালো পারি, ফেসবুক ম্যানেজমেন্ট ভালো পারি, কিন্তু ভালো পারার মধ্যে আমার কোনটা নিয়ে আমার কাজ করা উচিত, আমার জন্য কোনটা পারফেক্ট, আমরা এই জিনিসটা বুঝতে পারি না। আসলে আমাদের করণীয়টা কি, আমরা কি করলে আমাদের জন্য অনেক বেশি ভালো হবে, আমরা যেটা নিয়ে কাজ করবো ওইটা কি আমাদের জন্য আসলে ক্যারিয়ার হয়ে দাঁড়াবে কিনা, একটা কোশ্চেন আছে সবার মধ্যে। তো আমার এটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কাজ করছি আমাদের নিজ চয়েস 100% থাকতে হবে। কারণ আমরা পড়াশোনা করতেছি, আমরা পড়াশোনা করার আগে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি আমি পড়াশোনা করে ডাক্তার হব, আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হব, আমি পড়াশোনা করে অমুক হব। হ্যাঁ, আমরা কিন্তু এক একটা ক্যাটাগরি নিয়ে পড়াশোনা করতেছি, রাইট অর রং? তো আমরা পড়াশোনা যেহেতু করতেছি, কেউ সায়েন্স নিয়ে, কেউ কমার্স নিয়ে, কেউ অনার্স যাই, এই বিষয়টা আহ, মোহাম্মদ সবুজ ভাই আপনি একটু মিউট করে রাখবেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে একটা ক্যাটাগরি, একটা জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। তো আমাদের এটাও এইটাই নিয়ে রাখতে হবে যে আমাদের যে একটা market আছে, আমরা কেবল নতুন এজ এ নিউ হিসেবে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা স্কিল হইতে পারবো না। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করলে আমাদের কাজকে সঠিকভাবে হবে না। প্রথমত আপনাকে চয়েস করতে হবে যে কোনো 2 থেকে 3টা বিষয় নিয়ে, যে 2 থেকে 3টা বিষয় নিয়ে আপনার পারফেক্ট হবে। একটা কথাই আছে যে আমি ক্যানভা ডিজাইন পারি, আর একটা কথা আছে আমি ক্যানভা ডিজাইন ভালো পারি, আর একটা কথা আছে আমি ক্যানভা ডিজাইন এক্সপার্ট। তিনটা 3 রকমের কথা। একটা সাধারণ মানুষও যদি দেখে ট্যাম্পলেট সাজানো, ট্যাম্পলেট করে সাজাতে পারে, তো কি ক্যানভা ডিজাইন এক্সপার্ট? মানে আমার কথা হচ্ছে আমি টাকা দিয়ে কাজ করাবো আপনার কাছে, আমি কি টাকা দিয়ে কাজ করা আপনাকে শুধু সাধারণ ক্যানভা ডিজাইনের কাছে দেবো? অবশ্যই আমি একটা এক্সপার্টের কাছে দেবো। এখন রবিউল ভাই আপনারা যদি ভাবেন যে আমি সাধারণ ক্যানভা টেমপ্লেট সাজাই আমি অন্যদেরকে সার্ভিস দেবো, এটা কি কোনো সম্ভব? যে সাধারণ ভাবে শুধু আমি ক্যানভা ডিজাইন টেমপ্লেট সাজাতে পারলাম, এটা নিয়ে আমি সার্ভিস দিব? আমি কোন রকম করে ফেসবুক ম্যানেজমেন্ট করতে পারি, আমি এটা নিয়ে আমি সার্ভিস দেবো? কখন আপনার কাছে টাকা দেই, টাকা নিবে? আপনার কি মনে হয়? অবশ্যই কাজটা নিবে না। তো আমাদের যে বিষয়টা হচ্ছে, আমরা যে এত আমরা 25-26টা টপিক নিয়ে কাজ করছি, তো এই টপিকে যে সবগুলো আমাদের মধ্যে দরকার বিষয়টা এমন না, আমাদের সবকিছু জানা দরকার, সবকিছু কিন্তু এক্সপার্ট হইতে পারবো না কোনো। আমাদের হতে হবে যে কোনো 2-3টা বিষয় নিয়ে আমাদের আগে এক্সপার্ট। কেউ অ্যাডস ক্যাম্পিং নিয়ে কাজ করতে পারেন, কেউ ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, কেউ এসইও এক্সপার্ট হইতে পারেন। হ্যাঁ, কেউ লিড জেনারেশন কাজ করতে পারেন, কেউ ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারেন। এক একজন এক এক ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, যে যে ক্যাটাগরি কাজ নেবেন ওই ক্যাটাগরি আপনাকে এক্সপার্ট হইতে হবে। আচ্ছা, আপনার ভয়েসটা কি ক্লিয়ার আসছে না রবিউল ভাই? না ভাইয়া, একটু নয়েজ আসতেছে, প্লাস একটু আটকে আটকে আসতেছে আপনার ভয়েসটা। আচ্ছা, ঠিক আছে। এখন কি আমার কথা শোনা যাচ্ছে?
রবিউল ভাই, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার ভয়েস কাটতে আসছে। এ, 4 মিনিট, আমাকে 1 মিনিট সময় দিবেন, হ্যাঁ, আমি নেটটা চেঞ্জ করি। ভাইয়া সম্ভবত আপনার নেটের একটু সমস্যা আছে, সেজন্য একটু ভয়েসের সমস্যা দিচ্ছে, একটু চেক দেন। স্বর্ণা খাতুন আপু। আচ্ছা ঠিক আছে, আমি রবিউল ভাইয়ের কাছ থেকে আমি আর কি বিষয়টা শুনবো, আর আমি এটা শুনবো বলতে আমি এটা লিখে রাখবো, হ্যাঁ। আমার কাছে আমার টেবিলে আমি সবসময় খাতা কলম কাছে রাখি, যেন আমার প্রত্যেকটা কাজ আমি নোট ডাউন করে রাখি। তা আপনাদের কাছে কি এরকম কিছু আছে যেটা আপনারা সবসময় কাজের ক্ষেত্রে নোট ডাউন করেন? ধরেন আপনি একটা কাজ করেন, কাজটা আপনি একবার শুনলেন, বাট শোনার 1 ঘন্টা পর ওই কথাটা মনে করে পারবেন না, কিন্তু আপনি যখন লিখে রাখবেন তখন ওই কাজটা আপনি শুনতেছেন, দেখতেছেন, লিখতেছেন, ওইটা আপনার ব্রেনেরও জয়েন হয়ে থাকবে, ওইটা কখনো ভুলবেন না। বাট শুধু শুনে গেলেন, ওই জিনিসটা আপনি কখনো মনে রাখবেন না। তো আমি এটার জন্য বলতেছি যে প্রত্যেকটা মানুষ আমাদের এখানে সবাই আছে, হ্যাঁ, সবাই যদি জানি যে আমি জানি যে আমি এসি অ্যাডস ক্যাম্পিং এক্সপার্ট, আমি অ্যাডস ক্যাম্পিং এর কাজ করি। এখন আমি যদি রবিউল ভাইকে জানি যে রবিউল ভাই এসিও নিয়ে কাজ করে, তারপর আর একজন আছে আমি শাইনুর আপু জানে যে আমি ক্যানভা নিয়ে ডিজাইন নিয়ে কাজ করে। তা আমার কাছে যদি এসিওর কাজ আসে, আমি তো এসিওর কাজ জানি না, আমি তো স্ক্যামিং, আমি তো জানি যে আমার টিমে রবিউল ভাই আছে, আমার কাজটা আমি রবিউল ভাইকে দিয়ে করাইতে পারবো। তখন আমি আমার কাজটা রবিউল ভাইকে হ্যান্ড ওভার করে দেবো, সে কাজ করবে, আমিও কাজের বেনিফিট পাবো, রবিউল ভাইও পাবে। আমি জানি শাইনুর আপু এখানে হচ্ছে ক্যানভা ডিজাইনের এক্সপার্ট, আমি তো এক্সপার্ট না, জানিস শাইনুর আবু এক্সপার্ট। তো আমি যদি ক্যানভারিজনের কাজ পারি তো শাইনুর আবুকে আমি দিতে পারবো। তো শাইনুর আবু কাজ করতে হলে শাইনুর আবু বেনিফিট হবে না, আমিও বেনিফিট হবো। তো আমরা প্রত্যেককে প্রত্যেকটা নিশ নিয়ে যদি কাজ করি, একে অপরের হয়ে কাজ করি। আপনি কাজ জানেন না ভাই, আমাদের টিমেও যারা আছে কেউ না কেউ জানে। আপনি কি বলবেন যে না ভাই আমি এই কাজটা জানি না? আপনাকে ধরেন আপনার বায়ার আপনাকে আপনার কাজেরই কাজ দিছে, যে আপনি অ্যাডস ক্যাম্পিং জানেন, আপনাকে অ্যাডস ক্যাম্পিং এর কাজ দিছে। আর অ্যাডস ক্যাম্পিং করতে কি লাগবে? ক্যানভা ডিজাইন লাগবে, যে ভাই আমাকে ধরেন ডিজাইন করে দেন, যেটা দিয়ে আমি আমার ব্র্যান্ডকে প্রমোশন করতে পারি। তা আপনি ধরেন ডিজাইনার না, তা আপনি কি বলবেন যে না ভাইয়া আমি ডিজাইনার না, আমি করতে পারবো না? এটা বললে আপনার কাস্টমার, আপনার বায়ার আপনার উপর স্যাটিসফ্যাকশন নিবে? অবশ্যই নিবে না। কিন্তু আপনি তো জানেন যে আপনার হাতে একটা টিম আছে, আমার হাতে কি আছে? আমার হাতে একটা টিম আছে, ডিজিটেক কমিউনিটি। তো এই কমিউনিটিতে জানি যে আমি ডিজাইন পারি না, শাহিনুর আবু ডিজাইন পারে। তাহলে কি আমি কি শাহিনুর আবুকে দিয়ে করাইতে পারবো না? তো শাহিনুর আবু দেখলো যে অ্যাডস ক্যাম্পিং এর কাজ পাইছি, আমি পারি না, বাট আমার টিমে এমন একজন আছে যারা অ্যাডস ক্যাম্পিং এক্সপার্ট, আমি এই কাজটা ওনাকে দিয়ে করাইতে পারবো। তখন কি ওই ক্লায়েন্ট কি আমার প্রতি স্যাটিসফ্যাকশন হবে না? অবশ্যই হবে। তো আমার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আমি আমার টিমে সব ধরনের লোক রাখবো, কোনো বায়ার যেন কাজ ফেলে যে না যাইতে পারে। আমি আমার কাজের মধ্যে আটকায় রাখবো, আমার কাছ থেকে ওকে সব সার্ভিস নিতে হবে, আমার কাছে ওর সব সার্ভিস নিতে হবে, সব কাজ আমার কাছ থেকে নিতে হবে। তাহলে কি আমি যদি সব সার্ভিস দিতে পারি, কি আমি কি আমার বায়ারকে পার্মানেন্টলি নিতে পারবো না? একটা বায়ার কি শুধু একবারই কাজ করায়?
একটা ব্র্যান্ড কি শুধু একদিনের জন্যই করে? একটা বিজনেস কি একদিনের জন্য দাঁড় করায়, এক বছরের জন্য দাঁড় করায়? লং টার্ম জার্নি ভাইয়া। যতদিন ওর বিজনেস আছে, যতদিনের আইটি সেক্টর আছে, যতদিন ওর কাজ আছে, ততদিন আমাদের লাগবেই। কিন্তু আমরা কি ততদিন ধরে রাখতে পারবো? আপনি এই সার্ভিস দিচ্ছেন না, অন্যরা ঠিকই এই সার্ভিস দিবে। তার মানে অন্যরা কিন্তু আপনার কাজটা ধরে রাখবে। কিন্তু আমরা চাই যেন আমাদের সার্ভিস গুলো, আমাদের কাজগুলো আমাদের কাছেই থেকে যায়। আমাদের বায়ার একটা আসলে, কারণ ওই বায়ার যেন অন্য মুখী না হতে পারে, আমরা আমাদের মধ্যেই নিয়ে রাখবো কাজগুলো। এই জন্য বলতেছি আমাদের জানা দরকার কে কোন কাজটা করবে, কে কোন কাজে এক্সপার্ট, কে কোন কাজটা করতে ভালোবাসে, কে কোন কাজটা ভালো পারে। এই বিষয়টা আমাদের অনেক বেশি জানা দরকার, তাইলে আমরা বুঝতে পারবো যে আমি ওই ভাইকে দিয়ে আমি কি কাজ করতে পারবো, আমি ওই আপুকে দিয়ে আমি কি কাজ করতে পারবো। তো আমি বিশ্বাস করি এই বিষয়টা আমাদের জন্য অনেক বেশি দরকার। তো রবিউল ভাই, তো আপনি বলেন যে ভাইয়া আপনি কোন কাজটা করতে বেশি আগ্রহী, কোন কাজটা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, আর কোনটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য চয়েস করছেন। তো ভাইয়া আমি এই কথাগুলো বলবেন, আমি আপনার কথা লিখে রাখবো, এবং কি প্রত্যেকটা মানুষের কথা আমি লিখে রাখবো, যেন আমি বুঝতে পারি যে আমার টিমে এই কাজের লোক আছে। ঠিক আছে ভাই, রবিউল ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। আমি জি শুরু করতেছি। আমি লোক মার্কেট প্লেসে এসিও নিয়ে একটু কাজ টাজ করতাম, মানে কাজ টাজ করছি। এর মধ্যে আমি বেটার রেজাল্ট পাইনি। পরে পরবর্তীতে আমি শিফট করলাম আমার নিজের যেটা পছন্দ, কারণ নিজের পছন্দ ছাড়া তো কোনো কাজ করার মজা পাওয়া যায় না। তো সেই হিসাবে আমি পরে নিজের পছন্দ মতো পরে অ্যাডস ক্যাম্পিং এ গেলাম। অ্যাডস ক্যাম্পিং এ যাওয়ার পরে ম্যাটে অ্যাডস অ্যাডস কয়েকটা রান করছিলাম। রান করার পরে প্রথমে আমি ফেল হয়ে গেছি, যে ভালো রেজাল্ট একদমই আসে নাই। তাও তখন আমি পরবর্তীতে হাল ছাড়ি নাই। তো একটু চেষ্টা করছি, চেষ্টা করার পরে প্রথম সপ্তাহে আমি যখন ফার্স্ট টাইম যখন একটা অ্যাডস ক্যাম্পিং, মানে তখন আমি অ্যাডস ক্যাম্পিং এর ব্যাপারে অতটা বেশি জানতাম না, কিন্তু আমার একটা আগ্রহ ছিল যে না আমি অ্যাডস ক্যাম্পিং নিয়ে একটু হলো ঘাটাঘাটি করবো, একটু হলো শিখবো, জানার একটু চেষ্টা করবো। পরবর্তীতে কি হয়েছে ভাইয়া, আমার অনেক টাকা অনেক কিছু ডলার লস হয়ে গেছে, কিছু ডলার ওয়েস্ট করে ফেলছি। তা প্রথমে আমি একটু খারাপ লাগছিল যে কি রে, আমি কিছু টাকা ওয়েস্ট করলাম, ইনভেস্ট করলাম, সেখান থেকে আমি ভালো রেজাল্ট পেলাম না। তো এখন পরবর্তীতে আমার দুই তিনটা রেজাল্ট খারাপ হওয়ার পরে পরে আমার হয়েছে, রেজাল্ট খারাপ হওয়ার পরে এখন ভালো রেজাল্ট আনার সময় হয়েছে। তা চেষ্টা শুরুতে আমি পরবর্তীতে আবার আমি অ্যাডস ক্যাম্পিং ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে পরে আমি SML প্যানেলে চলে গেছিলাম। তো ওইখানে আবার ভালো রেজাল্ট করার চেষ্টা করছিলাম। তো ওইখানে আমি আবার কিছু পরিমাণ ভালো রেজাল্ট করছিলাম। পরে দেখলাম সব জায়গায় দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটর, মানে কোনো কিছু পাবলিশ করার ক্ষেত্রে আমাদের কন্টেন্ট মাস্ট বি লাগবে, কন্টেন্ট ছাড়া কোনো কিছু হচ্ছে না। তা পরবর্তীতে আমি একটু কন্টেন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করলাম কন্টেন্ট করার জন্য। উম, মানে ক্যান ক্যানভা প্রো ক্যানভা প্রো নিলাম, ক্যানভা প্রো নিয়ে একটু ডিজাইন সম্পর্কে ধারণা নিলাম। তারপর ভিডিও করার জন্য ক্যাপকাটের ইউজ করছি, ক্যাপকাট ইউজ করে কিছু ভিডিও ক্রিয়েটিভ করছি, তৈরি করছি। তৈরি করে পরে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এখন ওইটাতে আমি একটু হলো ভালো ইমপ্রেশন পাইছিলাম। জি ভাইয়া, এখন আপনি আসলে কোনটা উদ্দেশ্য, আপনি কোনটা সিলেক্ট করছেন যে আসলে আমি এইটা নিয়েই কাজ করব? আমি এই দুইটা তিনটা ক্যাটাগরি আমি বলছি যে মাল্টিপল ক্যাটাগরি নেওয়া যাবে না। প্রথমত আপনি একটা কাজ হ্যাঁ, পারেন আর আপনি একটা কাজে এক্সপার্ট, এটার মধ্যে পার্থক্য আছে। তো আপনি যে কোনো দুই থেকে তিনটা কাজকে সিলেক্ট করবেন যে ওই কাজে আপনি এক্সপার্ট হবেন। আর আমি আর একটা কথা বলি, আমরা সবসময় কি সহজ কাজগুলো বেশি ধরি। আপনি কি ভাবছেন যে আমার মতো আপনার মতো একাই শুধু এই বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে, বাংলাদেশের ওয়ার্ল্ড ফ্রিল্যান্সার আছে? সবাই সহজ কাজটাই ধরতে চায়। দেখবেন ফাইবারে একটা বিষয় নিয়ে সার্চ দিলে কয়েক হাজার, 10,000, 12,000 পর্যন্ত ফ্রিল্যান্সার দেখা যায়, কিন্তু কাজ পায় শুধুমাত্র প্রথম 3 পেজ। তো প্রথম 3 পেজে যারা থাকে তারা কাজ পায়, আর বাকিগুলা, এই বাকিগুলা হুদাই ইউটিউব দেখে কোনো ধরনের নলেজেবল না নিয়ে ফাইবারে মুভ করছে, জানে যে ফাইবারে অ্যাকাউন্ট করলেই মনে হয় টাকা পাইলাম, ইনকাম পাইলাম, অর্ডার পাইলাম। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনাকে প্রপার ওয়েতে নলেজেবল হতে হবে।
যে কোনো বিষয় আপনি যে কাজটা করুন ওই কাজটা নিয়ে নলেজবল হইতে হবে। তো ভাইয়া আমি আপনাকে বলতেছি যে আপনি আসলে কোন কাজটা সিলেক্ট করছেন যে আপনার জন্য পারফেক্ট। এটা কিন্তু লং টার্ম জার্নি, আপনি শর্ট টার্ম জার্নি ভেবে ছোটখাটো কাজ ধরবেন না। যেটা কাজ ধরবেন আপনার সময় লাগুক, 1 মাস 2 মাস 6 মাস সময় লাগুক, বাট আপনি ওই কাজটার উপরেই থাকবেন। আপনাকে এখন এটা ভালো লাগে বা এই খারাপ সময় ভালো সময় আসবে, প্রত্যেকটা বিজনেসে আপ ডাউন সময় থাকবেই। আর সবাই জিরো থেকেই শুরু হয়, কখনো 100 কেউ আগায় না, জিরো থেকে শুরু হয়। প্রথমে ফেল হবেন, ব্যর্থ হবেন, এই ব্যর্থতা নিয়ে আপনাকে কাটাইতে হবে। আমার এক ভাইয়ার আমাকে বলছিল, ফেলর ইজ মাদার অফ সাকসেস, মানে ব্যর্থতা সফলতার মা। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, দরকার পড়ে আপনি লিখে রাখবেন যে ব্যর্থতা সফলতার মা। আপনি ব্যর্থ না হলে কখনো সফল হতে পারবেন না। তো ব্যর্থ হবেন বলে এখানে সফলতার একটা স্বাদ আছে। তো ভাইয়া বলুন এখন আপনি আসলে কোন বিষয়গুলো নিয়ে বেশি কাজ করতেছেন বা ওই কাজটা আপনি বেশি ভালো পারেন। তারপর ভাইয়া পরে আমি একবারে পার্মানেন্ট শিফট করলাম অ্যাড ক্যাম্পিং ভাই এ। আপনার সাউন্ডটা কম আসতেছে, আমি শুনতে পাচ্ছি না। পরবর্তীতে ভাইয়া আমি পার্মানেন্টলি অ্যাড ক্যাম্পিং নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিছি। তো অ্যাড ক্যাম্পিং করার জন্য পরবর্তীতে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সাজাইলাম, মানে একটা রুট ম্যাপ কমপ্লিট করলাম। তো একটা রুট ম্যাপ ছাড়া তো কোনোটা কাজ কমপ্লিট হয় না, রোড ম্যাপ লাগবেই। কারণ 2-3 বার ফেল হওয়ার পরে এখন আমার পরে রিয়েলাইজ হলো যে না, আমি অহেতু ভাবে কাজ করব না, একবারে স্টেপ বাই স্টেপ কাজ করে দেখি পরবর্তীতে রেজাল্ট কি আসে। তো সেই হিসাবে ফার্স্ট অফ অল আমি পরে যে এসএমএল প্যানেল থেকে যে কি জানি ক্যানভা প্রো সেল করার জন্য একটা অ্যাডস ক্যাম্পিং রেডি করলাম। রেডি করার পরে প্রথমে আমার ই ছিল যে উদ্দেশ্য ছিল যে হ্যাঁ, এখন আমি এটা পাবলিশ করার জন্য আমি প্রথমে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করলাম, যে আমার আমার এই যে ক্যানভা প্রো এটা কে কে কিনতে পারে, কার কার এটা উপকারে আসবে, সেই ভাইয়া হিসাবে জি, ভালো করে অডিয়েন্স রিসার্চ। জি আমি আমি বিস্তারিত মানে পরে আসতেছি, বাট আপনি এখন শুধু বলেন যে আসলে আপনি কোন কাজটা নিয়ে কাজ করেন। আর আমি আপনাকে অনেকদিন ধরে চিনি, আপনাকে আমি গাইড করছি, আর আপনাকে আমি একটা সাজেস্ট করতেছি, আপনি অ্যাডস ক্যাম্পিং নিয়ে কাজ করবেন। অ্যাডস ক্যাম্পিং নিয়ে কাজ করবেন প্লাস আপনি লোকাল মার্কেট প্লেসে এসএমএম প্যানেল মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন, এটা ঠিক আছে। আপনাকে দুইটা আমি সাজেস্ট করে দিচ্ছি, আপনি এই দুইটা নিয়ে কাজ করার ট্রাই করেন। একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং, দ্বিতীয়টা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও এসইও জাস্ট এই দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন। আমি আপনার কাজ জানি, আপনার কাজ আমি বুঝতে পারছি। তো আমি আপনাকে সাজেস্ট করতেছি, আপনি অ্যাডস ক্যাম্পিং পারেন আমি জানি, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়েও কাজ করতে পারেন এটাও আমি জানি। আপনাকে এখন শিখতে হবে যদি ইউটিউব ভিডিও এসইও। বর্তমান সময়ে ইউটিউব ভিডিও এসইওর ডিমান্ড হাই লোকাল অফ মার্কেট প্লেস। তো আপনি আমি জানি আপনি ইউটিউব ভিডিও এসইও অ্যাডস ক্যাম্পিং এন্ড এসএমএম প্যানেল নিয়ে কাজ করতে পারবেন। তো ভাইয়া আপনার জন্য আমি তিনটা লিখে রাখলাম। আমি 1 মাস পর আপনার কাছে ইন্টারভিউ নেবো, একটা ইন্টারভিউ নেবো যে আপনি কোন কাজে কিভাবে এক্সপার্ট হয়েছে। ঠিক আছে ভাই, আপনি এই দুই তিনটাতে ফোকাস করেন। আমি জানি আপনার এখন এক্সাম, আপনি অতটা ফোকাস দিতে পারবেন না, বাট এক্সাম শেষ করেন, আমি আপনাকে এই বিষয়ে সব ধরনের হেল্প করবো। ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো এই স্বর্ণা খাতুন আপু, জি আপনি বলুন, আপনার কি সিলেক্ট করছেন? শর্টলি বলবেন। আমাদের মিটিং টাইম 40 মিনিট, এই 40 মিনিট পর মিটিং লিংক কেটে যাবে। আমি দ্বিতীয় লিংক দিয়ে আবার সবাইকে জয়েন করব, আপনারা দ্বিতীয় লিংক পাওয়ার সাথে সাথে আবার জয়েন করবেন, ঠিক আছে? আর 10 মিনিট কন্টিনিউ হবে এই লিংক, পরবর্তীতে আর একটা লিংক আমি দেবো, ঠিক আছে? জি স্বর্ণা আপু, আপনি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু, বলুন। আমার আর কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং, ইনস্টাগ্রাম আর ইউটিউব ভিডিও এসইও, ক্যানভা ডিজাইন, এগুলো নিয়ে আমি কাজ করতে চাই। ভাইয়া এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। শুনুন, আমি আপনার মাল্টিপল ক্যাটাগরি হয়ে গেছে, আমি বলছি দুইটা দুইটা হলে বেস্ট, তিনটা রাখতে পারেন, চারটার অতিরিক্ত আপনার যে কোনো তিনটা, দুইটা কি তিনটা এই সিলেক্ট করেন। তিনটা। একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং না এটা আর কেন, একটা আচ্ছা ইউটিউব ভিডিও এসইও। আরেকটা কথা, আমি এটা কেন বলতেছি যে আপনার দুইটা তিনটা বিষয় কেন বলতেছি, অ্যাজ এ নিউ হিসেবে আপনাকে
মাল্টিপল ক্যাটাগরিতে ফোকাস দিলে আপনি কোনোটাতে এক্সপার্ট হবেন না, শুধু বলবেন যে ভাই আমি কাজ পারি, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন পারি, যে আমি হ্যাঁ। এক্সপার্ট। এই কারণে এক্সপার্ট, হ্যাঁ, বলতেছি যে এটাই। আপনি যে কোনো 2 থেকে 3টা বিষয় নিয়ে কাজ করেন, ওই বিষয়ে এক্সপার্ট হন। দ্যাটস ওয়াই আপনি যখন 2টা বিষয় 3টা বিষয়তে এক্সপার্ট হইতে পারবেন, তখন আপনাকে আমি বলবো যে ভাইয়া আপনি এই 2টা বিষয় পারেন, এরপরে আপনি আর একটা ক্যাটাগরি নেন। তখন আপনি বুঝতে পারবেন যে এখন আমি আরো 2টা বিষয় আমি নিতে পারবো। কিন্তু প্রথমত আপনাকে যে হুম, কোনো 2টা বিষয় নিয়ে কাজ করেন, 2টা ঊর্ধ্বে 3টা। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আর লোকালি ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমরা টিম আছি। আপনাকে একা হুম, এতগুলো কাজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে আপু? তো বলুন আপনি আসলে কোনটা নিয়ে হুম। কাজ করতে চাচ্ছেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং, ইউটিউব ভিডিও এসইও। শিওর? শিওর। ঠিক আছে, ধন্যবাদ আপু। তো এই রবিউল ভাই টু, হ্যাঁ রবিউল ভাই 2টা হয়ে গেছে, তো কাকে কখন বলি এটা বলছি না। রবিউল ভাই আরেকজন আছে, হ্যান্ড রাইজ করে আছেন। তো ভাই আপনার কথা বলুন, আপনি কি নিয়ে কাজ করতেছেন? আপনাদের সবারটা আমি লিখতেছি, হ্যাঁ। আমি তাহলে বুঝতে পারবো যে আমার টিমে এই মানুষ আছে, ঠিক আছে ভাইয়া? জি বলুন। আহ, রবিউল ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কিন্তু আপনার সাউন্ডটা একদম কম আসতেছে, একটু লাউডলি বলবেন। স্যার আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি এখন শুনতে পাচ্ছি ভাই, বলুন। জি স্যার, আমি লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস, ইউটিউব ভিডিও এসইও এই রবিউল ভাইয়া তিনটা টু। নিয়ে কাজ করতে চাচ্ছি আর কি। জি আপনি লিড জেনারেশন, আচ্ছা আরেকটা বিষয় বলি। আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন, আপনি লিড জেনারেশন কাজ করবেন, একটা গিগ দিচ্ছেন, আর একটা গিগ দিচ্ছেন কি এসিওর গিগ। এইরকম কোন গিগ দেখলে আপনাকে ফাইবার লাথি মেরে বের করে দিবে। মাইন্ড করবেন না। কি কারণে? ফাইবার অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনাকে সাজেস্ট করবে আপনি এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, অ্যাজ এ নিউ সেলার হিসেবে। আর 2 ক্যাটাগরি নিতে পারেন কোনটা? একটার সাথে আর একটা পারস্পরিক সামঞ্জস্য। এই ক্যাটাগরি গুলো নিতে পারলে তখন আপনাকে ফাইবার সাজেস্ট করবে। যেমন আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করতেছেন, তো লিড জেনারেশনের পাশাপাশি আপনি ইমেল মার্কেটিং নিতে পারেন, কারণ ইমেল মার্কেটিং কি, লিড কালেক্ট করার পর ইমেল মার্কেটিং করতে হয়। তো আপনি এই কাজটা করতে পারেন। লিড জেনারেশন নিয়ে আবার এসইও নিয়ে, এই 2টা বিষয় নিয়ে যদি আপনি ফাইবারে মুভ করেন, আপনি কখনোই কাজে মানে আপনাকে রাখবে না, ফাইবার আপনাকে রাখবে না। তবে এটা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারেন, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে আপনাকে দেখবে না যে আপনি কি কাজ করেন। বাট আপনি যেটাই করেন এটাতে আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি কাজ করতে পারেন, এসইও নিয়ে কাজ করতে পারেন, বাট আমি বলতেছি যে লিড জেনারেশনে কাজ করেন, তাহলে ইমেল মার্কেটিং কাজটা আপনি ধরে রাখবেন। বুঝতে পারছেন ভাই আমি কি বললাম? জি স্যার, জি। জি। লিড জেনারেশন আর ইমেল মার্কেটিং এই দুইটা। হুম। ঠিক আছে ভাই, আপনি এর পাশাপাশি আপনি অন্যটা আপনার পছন্দ মতো নিতে পারেন। আমি বললাম না প্রথমে যে আমি আপনাকে জোর করে দিতে পারি একটা কাজ, বাট আপনি যদি আবার পছন্দ না হয়, আপনার ভালো না লাগে, বা আপনি যদি করতে না পারেন, তখন তো বলবেন যে হ্যাঁ আপনি জোর করে দিয়েছেন, আমি পারলাম না, আমাকে দিয়ে হবে না, নেগেটিভিটি কাজ করবে। তো অবশ্যই আপনাকে নিজের সাথে বসবেন যে আমি এটা নিয়ে কাজ করব, কেন কাজ করব, এটার আমার কি ফিউচারে কি হবে, এটা নিয়ে আপনি ওকে বসবেন, নিজে নিয়ে ভাববেন। তো আমি এটাকে সাজেস্ট করলাম, শুধু লিড জেনারেশন ইমেল মার্কেটিং, এটা 2টা একই কাজ। আপনাকে একই বায়ার 2টা কাজই দিবে, কারণ কোনো বায়ার শুধু লিড কালেক্ট করে বসে থাকবে না, ওর মার্কেটিং করতেই হবে। তো এই কারণে এই 2টা যদি ফাইবারেও কাজ করতে পারেন, আউট অফ মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে ধরে রাখলাম আপনি লিড জেনারেশন আর ইমেল মার্কেটিং কাজ করতে পারেন, পাশাপাশি আপনি আর একটা ক্যাটাগরি নিতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন ভাইয়া? জি জি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আহ আর কে আছে? মুস্তাফিজুর রহমান সাফিদ। ভাইয়া বলো, তুমি বলো এখন। তুমি কি তোমার নিজ চয়েস করতে পারছো? মুস্তাফিজুর রহমান সাফিদ। না, না, আমি তো ফার্স্ট এখন নতুন। হ্যাঁ আমি বুঝতে পারছি। তুমি মাত্র
ফান্ডামেন্টাল সেশন মাস্টারিং ধরছি। হ্যাঁ, মাস্টারিং কেবল ধরছো। তো তোমার এখন এটা নিয়ে ভাবার চিন্তা নাই, তুমি জাস্ট কন্টিনিউ করো। তোমার ক্লাসগুলো কন্টিনিউ করো, তোমার ক্লাসের যাবতীয় বিষয়গুলো আমার সাথে শেয়ার করো, কোথায় প্রবলেম হচ্ছে সেগুলো শেয়ার করো। কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমাকে প্রথমত সব বিষয়ে কাজ করা যাবে না, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে ভাইয়া? তো কন্টিনিউ করো, এখনো তোমার সামনে অনেক সময়, তুমি কন্টিনিউ করতে থাকো। আর কোনো সমস্যা হলে তো আমি আছি, ঠিক আছে ভাইয়া? আহ, আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ এমডি সবুজ ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন আপনার কি অবস্থা দিনকাল? কেমন আছেন? জি জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভাই, আমি একটা হোমওয়ার্ক দিছিলাম, বিষয়টা আপনি হয়তো জানেন। তো এই বিষয়ে, স্যার, আমার তো ইচ্ছা ছিল, হ্যাঁ বলুন। আমি তো এই যে কয়েকটা বিষয়ে এক্সপার্ট, যেমন গুগলস অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব এসিএন মনিটাইজেশন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন। হ্যাঁ, বলতেছি ভাইয়া, অ্যাজ এ নিউ হিসেবে আপনাকে এতগুলা ক্যাটাগরি নেওয়া যাবে না। বাট আপনি শিখতে পারেন, আপনি ধরে রাখতে পারেন যে আমি এই ইন ফিউচার এইগুলো এগুলো শিখবো। বাট প্রথম অবস্থায় এতগুলো নিয়ে একবারে কাজ করলে আপনি কোনোটাতেই এক্সপার্ট হইতে পারবেন না। আমি বললাম, আপনি একটা বিষয়ে মনে রাখবেন যে আমি শুধু কাজ শিখছি, জানি, বুঝছি, বাট এক্সপার্ট হই নাই, তাহলে ওই কাজের কোনো দাম নাই। আমাদের স্যার বলতো এভাবে যে আপনি সব কাজ জানেন, আপনি সব ধরনের কাজ জানেন, বাট কোনো কাজে এক্সপার্ট না। বাট আপনি, আবার কিছু মানুষ আছে কোনো কাজ জানে না, জাস্ট একটা কাজ জানে, ওই কাজে ওই এক্সপার্ট। ওই আপনি এতগুলা কাজ জানেন না, ওইখান থেকে কোনো বেনিফিট পাবেন না, একটু একটু করে জানার কোনো দরকার নাই, কোনো বেনিফিট আসবে না। বাট আপনি একটা বিষয়ে 100% জানেন, এক্সপার্ট, ওই একটা বিষয়ে আপনি সারা জীবন আপনি বেনিফিট পাবেন। বুঝতে পারছেন ভাই আমার কথা? জি স্যার। তো আমি বলতেছি, আপনি লিস্ট করে রাখতে পারেন যে আমি ইন ফিউচারে এতগুলা কাজ করব। বাট আপনি এখন রাইট নাও আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোনটা নিয়ে কাজ করতে চান। আপনি লিড জেনারেশন, ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, নাকি ইউটিউব ভিডিও এসইও এর মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান? মানে এটা আগে আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে। রাইট নাও আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে, ওইটা নিয়ে মুভ করতে হবে। যখন ওইটাতে এক্সপার্ট হবেন, দেন আপনি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছেন আমার কথা না? তো ভাই এরকম দুই তিনটা ক্যাটাগরি বলেন, যে ওই ক্যাটাগরিতে আমি আহ, পুরোপুরি এক্সপার্ট হব, তখন আমি আপনাকে ওই অনুযায়ী সাজেস্ট করব, ঠিক আছে? তাহলে ইউটিউব এসইও এন্ড মনিটাইজেশন, ফেসবুক মার্কেটিং, আর ইমেল মার্কেটিং। জি, বুঝতে পারছি, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনারটা আমি লিখছি। তো বিষয় হচ্ছে, আপনি কাজ করতে থাকেন, আর এই বিষয়গুলো আমি আপনাকে পার্সোনালি বলবো, ঠিক আছে ভাইয়া? যে কিভাবে কোনটা আপনাকে চয়েস করবেন। প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনার, আমার জন্য কোনটা প্রয়োজন। আর এই লিঙ্কটা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে ভাই, হ্যাঁ? আমি আর একটা লিঙ্ক গ্রুপে দিচ্ছি, ঠিক আছে? তো ওই লিঙ্কে আমরা জয়েন করব, ঠিক আছে ভাইয়া? সবাই ফার্স্টলি ওই ওই লিঙ্কে জয়েন করব। আসলে